হে মুসলমান উম্মাহ, মনে রেখো কিয়ামত এমনি এমনি কিন্তু এসে যাবে না। এর আগে ঘটবে এমন কিছু ঘটনা যা পৃথিবীকে কাঁপিয়ে দেবে। ইতিহাসের পাতায় আগুন জ্বলবে, রক্তে রঞ্জিত হবে মুসলিম উম্মাহর মানচিত্র, আর গর্জে উঠবে মুসলিমদের হৃদয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসে ইরশাদ করেননি? সেই হাদিস কি আমাদের জানা নেই? তোমরা অবশ্যই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, এমনকি পাথর ও গাছ কথা বলে উঠবে। হে মুসলমানগণ, আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। সহিহ বুখারীর সহিহ মুসলিমের সেই হাদিস কি আমরা জানি না? এটি কোনো গল্প নয়, এটি কোনো কাল্পনিক তথ্য নয়, বরং ভবিষ্যতের সেই বাস্তবতা যা আজ ঘনিয়ে আসছে আমাদের চোখের সামনে। ফিলিস্তিনের ভূমিতে আজ যে ভয়ঙ্কর ভাবে আগুন জ্বলছে, তা শুধু এক অঞ্চলের দখলের আগুন নয়, তা হচ্ছে কিয়ামতের পূর্ব প্রস্তুতির আগুন। তারপরও কি আমরা সংশোধন হব না? তারপরও কি আমরা আমাদেরকে নিয়ে ভাববো না? ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীরা মুসলিমদের শুধু হত্যা করছে না, বরং তারা চায় এই উম্মতের ঈমান মুছে ফেলতে, আল্লাহর ঘর ভেঙে ফেলতে, ধ্বংস করতে এবং কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে। তারা জানে মুসলমান জাতি একবার জেগে উঠলে আর কোনো ফিতনাবাজ জাতি কখনোই টিকতে পারবে না। তাই তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছে ফিলিস্তিনি মুসলমানদের উপর, গাজার মুসলমানদের উপর, রাফার সেই মুসলমানদের উপর। তারা শিশু হত্যা করছে, মা বোনদের ধর্ষণ করছে, বৃদ্ধদের পুড়িয়ে দিচ্ছে, হাসপাতাল মসজিদ সবকিছু গুড়িয়ে দিচ্ছে। আর মুসলমান বিশ্ব চুপ করে আছে, আর মুসলমান বিশ্ব নীরব হয়ে আছে। কিন্তু হে মুমিন, কিয়ামতের এই যুদ্ধ একপাক্ষিক হবে না। সেই দিন গাছ পাথর কথা বলবে, প্রকৃতি ডেকে উঠবে, হে মুসলমান, আমার পিছনে লুকিয়ে আছে এক ইহুদি। এটি কোনো জঙ্গিবাদ নয়, এটি ঈমানের যুদ্ধ। এটি শেষ সময়ের আলামত, যেখানে সত্য ও মিথ্যার মধ্যে হবে এক চূড়ান্ত সংঘর্ষ। তুমি প্রস্তুত তো? তুমি কি সেই সৈনিক? তুমি কি সেই মানুষ যার নাম লেখা আছে লাউহে মাহফুজে? তুমি কি সেই যুবক যে দাজ্জালের যুগে ঈমান নিয়ে দাঁড়াবে দাজ্জালের সামনে? তুমি কি সেই ব্যক্তি যার তরবারের নিচে ইহুদি সন্ত্রাসবাদ কেঁপে উঠবে? তুমি কি সেই এই যুদ্ধে জয়ী হবে সেই যার হৃদয়ে আছে তাকওয়া, যার মুখে আছে কালিমা, যার জীবনে আছে রাসূলের সুন্নাহ, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে? তুমি কোন পথে?